টাইটানিকের করুণ পরিণতি রূপালী পর্দায় তুলে ধরেছিলেন জেমস ক্যামেরন। নির্মাতা এবার জানালেন টাইটান নিয়ে নিজের অনুভূতির কথা। বিবিসিকে তিনি জানান, নিখোঁজের তথ্য জানার পরই সাবমেরিনটির পরিণতি বুঝতে পেরেছিলেন তিনি। 1997 সালে টাইটানিক চলচ্চিত্রটি নির্মাণ করেন ক্যামেরন। সিনেমা নির্মাণের জন্য টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে 33 বার আটলান্টিক মহাসাগরের তলদেশে গিয়েছিলেন তিনি। ক্যামেরন জানান, গত রোববার টাইটান যখন নিখোঁজ হয় তখন তিনি একটি জাহাজে ছিলেন। সোমবার পর্যন্ত তিনি এ বিষয়ে কিছুই জানতেন না। যখন জানতে পারলেন সাবমেরিনটি একই সময়ে তার দিক নির্দেশনা ও যোগাযোগ সক্ষমতা হারিয়েছে, তখনই তিনি বিপর্যয়ের আশঙ্কা করেছিলেন। ক্যামেরন বলেন, কি ঘটেছে তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। তিনি বলেন, সাবমেরিনটির ইলেকট্রনিক ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ও ট্র্যাকিং ট্রান্সপন্ডার একই সঙ্গে নিষ্ক্রিয় হয়েছে। একটি চরম বিপর্যয় না ঘটলে সবকিছু একসঙ্গে নিষ্ক্রিয় হতে পারে না। ঘটনাটি জানার পর ক্যামেরনের মাথায় প্রথমেই যে বিষয়টি এসেছিল তা হলো বিস্ফোরণ। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে 5 আরোহী নিয়ে গত রোববার আটলান্টিক মহাসাগরের তলদেশের উদ্দেশ্যে যাত্রা করে টাইটান নামের সাবমেরিনটি। যাত্রা শুরুর 1.25 ঘন্টার মাথায় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 4 দিন মহাসাগরের তলদেশে ব্যাপক তল্লাশির পর গতকাল বৃহস্পতিবার উদ্ধারকারীরা ডুবোজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানান।